মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি স্রোতের বিয়েতে একদম ঘরের মধ্যে থাকবে, এক পাও বাড়ির বাইরে বের করবে না। মা, আপনি কেন এত ভাবছেন? শুধু তো ছেলের ওই আংটি, বোতাম, জামা আর ঘড়ি, আর স্রোতের যেটুকু কেনাকাটা ওইটুকুই। আর স্রোতের তো কোনো ঝামেলাই নেই, ওকে যা দেবো তাতেই খুশি। ওই কুড়িয়ে বাড়িয়ে ঠিক জোগাড় হয়ে যাবে মা। আর তাছাড়া রাই তো আমাকে গয়নাগুলো ফেরত দিয়ে গেছে, সেগুলো দরকারে লেগে যাবে। তুমি রাখো তো মিষ্টি, তোমার ওই গয়না কুমির ছানার মতো সব জায়গায় বের করা একদম রেখে দেবো ওই গয়না তুমি চরকির জন্য। আর এরপর গয়না বের করলে শুধু বিক্রম নয়, আমিও ভীষণ বকবো। এত ভাবনা চিন্তার কি আছে মা? তোমার মুশকিল আসান, বিপদ হরণ, সুপার ওম্যান রাই, তোমার বড় মেয়ে তো আছে, ও তো সবসময় সমস্ত বিপদ সামলে নেয়। এবারেও দেখবে কোথা থেকে সুপার ওম্যানের মতো উড়ে এসে বিপদ সামলে নিয়েছে। হ্যাঁ, তো সামলায় তো সব বিপদ থেকে তো ওই উদ্ধার করে। সন্দেহ আছে এতে কোনো? আর তোমার তো বাঁকা বাঁকা কথা বলার কি আছে শুনি? মা, তুমি কিন্তু বেশ ইউনিক না, মানে কখন কার দলে ঢলো ঠিক বোঝা যায় না। কখনো বড় মেয়ে, কখনো ছোট মেয়ে, কখনো আমি, আর দাদা ভাই তো চিরকাল তোমার চোখের মনি হয়েই থাকে। আচ্ছা মা, তুমি কাকে ভালোবাসো বলো তো? মানে কারোর প্রতি তোমার সেরকম টান আছে আদেও? হ্যাঁ, আরে তোর কোনো লজ্জা শরম নেই না রে? মানে এতটুকু লজ্জা শরম নেই? এই দুদিন আগে জেল খেটে এসে এখন বড় বড় চোপা করছিস, মুখে মুখে তক্ক করছিস আমার তুই। মা, লজ্জা তো নেই আমার। আরে আরে লজ্জা থেকে কি হবে? এখন কি আমার আর কিছু হারানোর আছে? লজ্জা পেয়ে কি করব? কোন সিদ্ধি লাভ করব? লজ্জাটা যে নেই আমার, সব তো শেষ হয়ে গেছে। আর এইসবের জন্য কে দায়ী? তোমার বড় মেয়ে রাই। তুমি কি করে রায়ের উপরে দোষটা দিচ্ছ নীলু? ওই তো উকিল দিয়ে তোমার জামিনটা করালো, সঙ্গে আমার সর্বনাশটাও করে দিল। দেখো, টিয়ার যে একটা বিপদ ঘটতে চলেছিল সেটা কিন্তু আমি আগেই বুঝতে পেরেছিলাম। আমি সৌর্যকেও বলেছিলাম, আর আমি সৌর্য থানাতেই যাচ্ছিলাম, কিন্তু তার মধ্যে কোথা থেকে উনি উড়ে এসে হাততালি কুড়োতে শুরু করে দিলেন। আচ্ছা, দিদিভাই কি পারতো না? হ্যাঁ, পুলিশকে এটা বলতে যে আমার বোন এর সঙ্গে জড়িত নয়? পারতো তো, কিন্তু সেটা না করে পুলিশের চোখে ভগবান হলো, সবার চোখের সামনে ভগবান হলো। ও সেটা না করে যদি পুলিশের আমার প্রতি হওয়া সন্দেহটা মাথা থেকে বের করতো, সেটা ভালো হতো না? কিন্তু সেটা ও করেনি। নীলু, এই কথাগুলো আমাদের বারবার বলে কি হবে বলো তো? তুমি নিজে কানে শুনে বুঝতে পারছো না যে তুমি কতটা অযৌক্তিক কথা বলছো? রাই কি করবে? তুমি কি এক্সপেক্ট করছিলে? যে ওকে কোনো নেতা মন্ত্রী যে একটা ফোন করবে আর সব ক্রিমিনালরা ছাড়া পেয়ে যাবে? আমি ক্রিমিনাল নই। শোনো নীলু, আমি এই নিয়ে কিছু বলতে চাই না, কিন্তু তুমি নিজেই পুলিশের জেরায় কিছু উল্টোপাল্টা কথা বলে ফেলেছো, এবং কোর্টেও তোমার এগেইনস্টে অনেক অভিযোগ আছে। আর সেই একটা অভিযোগ থেকেও কিন্তু তোমাকে নির্দোষ বলেনি। তদন্তে যদি আরো কিছু বেরোয় তাহলে কিন্তু তুমি আরো বিপদে পড়তে পারো। আর তুমি বারবার কি এক কথা বলে যাচ্ছ যে সবকিছু রাইয়ের জন্য হয়েছে? কি করতো রাই? ও কি জানতো যে ওই মেয়েটি টিয়া? ও জানতো যে তুমি টিয়াকে নিয়ে রেস্টুরেন্টে গেছো? নাকি ও এটা জানতো যে সানি তোমার বন্ধু? সত্যি তোমাদের এই দিদিভাইয়ের পক্ষে কথাগুলো, যুক্তিগুলো না বেশ ভালোভাবে দাঁড়ায়। ওয়াও, এনিওয়ে, তোমরা দেখছি স্রোতের বিয়ে নিয়ে খুব এক্সাইটেড। মা, আমাকে কিছু কিনে দেবে না? আমি স্রোতের বিয়েতে পড়ব। তুমি স্রোতের বিয়েতে একদম ঘরের মধ্যে থাকবে, এক পাও বাড়ির বাইরে বের করবে না। বেরোবে আর বাড়ির বাইরে চারটে লোক চারটে কথা বলবে, স্বার্থকে আত্মীয় স্বজনদের কানে যাবে। একদম না। এ কি সবকিছু লুকিয়ে বিয়ে দেবে কি করে? সার্থক নিজেও তো সবটা জানে, আর রিলেটিভরা জানবে না? কে কি জানবে না জানবে তোমাকে নিয়েও তো ভাবতে হবে না? তো আমি যা বলছি তুমি সেটা শুনে চলবে। আর হ্যাঁ, এবার একটু নিজের গতি করো। আর কতদিন এবারের অন্ন ধ্বংস করবে আর লোকের সর্বনাশ করবে? চিন্তা নেই মা, খুব বেশি দিন একা আমি এই বাড়িতে থেকে অন্ন ধ্বংস করব না। হ্যাঁ, খুব শিগগিরই দেখবে তোমার মহান ম্যাডাম রায়পূর্ণাও এই বাড়িতে, মানে ওই বাড়ি থেকে ধাক্কা খেয়ে এই বাড়িতে আসবেন।
খুব গর্ব না তোমাদের তোমাদের বড় মেয়েকে নিয়ে? এবার দেখো, অতিরিক্ত মহান হতে গিয়ে, অতিরিক্ত সুপার ওম্যান হতে গিয়ে ও যে মেয়েটাকে ওই বাড়িতে তুলেছে, সেই মেয়েটা ওকে কিরকম শিক্ষা দেয়। এমন শিক্ষা দেবে যে ওর মহত্ব দেখানো চিরকালের মতো ঘুচে যাবে। কটা বাজে? কি করব, এমবি স্পেশাল ক্লাস করালেন, সেখানেই আটকে গেলাম। তো সেটা আমাকে বলা যায় না? তাহলে আমাকে এতক্ষণ এখানে ওয়েট করতে হতো না? আমি কি করে জানবো আপনি স্পেশাল ক্লাসের কথা জানেন না? আশ্চর্য কথা, ডিপার্টমেন্টের কে কোথায় স্পেশাল ক্লাস নিচ্ছে সেটা আমাকে জানতে হবে। তোমার উচিত ছিল আমাকে একবার মেসেজ করে দেওয়া। এই রে, সেটা তো একদম ভুলে গেছি। তবে আপনি যখন সব উচিত কাজ করেন না, তখন এটাও এক্সপেক্ট করবেন না যে আমি সব উচিত কাজ করব। এই এক মিনিট, কোন উচিত কাজ আমি করি না, রাদার কোন অনুচিত কাজ আমি করেছি? হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে স্টুডেন্টদের কথা শোনা, সেটা কি খুব উচিত কাজ? দাদা, তাহলে দুটো মশলাদার চা করে দি, জমে যাবে। আপনি না বড্ড বেশি বাজে কথা বলেন। এদিকে এসো, এসো, বসো। এটা কি হলো? এটা কি হলো মানে? ওখানে দাঁড়িয়ে কথা বলা যাবে নাকি? লোকটা সমানে ডিস্টার্ব করবে। বড্ড ফাজিল আর বাজে লোক। ঠিক আছে, বলো কি তোমার ইম্পর্টেন্ট কথা? যাই, দোকানদারকে একটা পেন নাম করে আসি। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এদিকে এসো। পেন নাম কেন? পেন নাম না মানে উনি আপনার সাথে ফাজলামি করেছে, ওনার তো পরমবীর চক্র পাওয়া উচিত। স্রোত, তোমার যদি কোনো ইম্পর্টেন্ট কথা না থেকে থাকে তাহলে আমরা এখান থেকে যেতে পারি। এভাবে এরকম এখানে দাঁড়িয়ে থেকে আমি ইম্পর্টেন্ট কথাটা বলবো কি করে? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইম্পর্টেন্ট কথা বলা যায়? তাহলে কি করব? দৌড়াদৌড়ি করব? বলো। আগে আপনাকে কথা দিতে হবে, আপনি বকে ধমকে আমার কথা উড়িয়ে দেবেন না। আমি যা জিজ্ঞেস করব তার ঠিক ঠিক উত্তর দেবেন। মানে এমন কথা বলবে বকুনি খাওয়ার মতো? না, হয়তো আমি যেটা জিজ্ঞেস করব সেই কথাটা আমাদের মধ্যে কোনো দরকার নেই, সেটা হয়তো জানলে বা না জানলে কিছু পরিবর্তন হবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।